আসসালামু আলাইকুম। আমি আপনাদের নিয়ে যাব সস্তা দামের কোটের বাজার, দেশি বিদেশি বিভিন্ন ধরনের জিপিও গুলিস্তান জিরো পয়েন্টের ওখানে কিভাবে যাবেন সে বিষয়টা আমি আপনাদেরকে জানাবো এবং দেখাবো। আমার সাথে থাকুন এবং লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি সচিবালয়ের সামনে দিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখতে পারতেছেন এখানে রাজনৈতিক মিটিং হচ্ছে। প্রতিনিয়ত এখানে সারাদিন মিটিং হতে থাকে রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে। এগুলা কেমন দাম ভাই? এগুলা বেচা কিনা কেমন? বেচা কিনা দেখতে পারতেছেন আপনারা, আসলে এখানে সুন্দর সুন্দর কোট পাওয়া যায়। দেশের মানুষ একটু অল্প দামি বা সস্তা জিনিস খুঁজতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, সে বিষয়টা জানাবো আজকে। আমি গুলিস্তানে আমাদের জিরো পয়েন্টের এখানে জিপিওর সামনে যে কোটের বাজারটা, এখানে স্বল্প দামে বিদেশি দেশি ছোট বড় বিভিন্ন ধরনের যে কোটগুলো পাওয়া যায় সেগুলো কিভাবে আসবেন সেটা আমি আজকে বলবো। আপনারা প্রথমে আসবেন জিপিও গুলিস্তানে, জিপিওর সামনে এখানে জিরো পয়েন্টের সামনেই এই কোটের বাজারটা। এটা সারা বছরেই সবসময় হয়ে থাকে বাজারটা। আপনারা এসে খুব অল্প দামে সস্তা দামে দেখেন অসংখ্য ধরনের কোট এখানে ঝুলিয়ে রাখা আছে, আপনি পরে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। আশির দশক থেকে পুরাতন এই কোটের বাজারটা এখানে অবস্থিত। 80 সাল থেকে কোট কেনা বেচা সুপরিচিত জায়গায় সারা বাংলাদেশ থেকে এখানে লোকজন আসেন, কোট কেনা বেচা করেন। $500, 1000, 1500, 2000 বিভিন্ন দামের জিনিস এখানে পাবেন। বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন একেবারে নতুন নতুন করে এগুলো বানানো, বিভিন্ন ডিজাইনে বিভিন্ন মাপের বানানো আছে। আপনি যেটা আপনার বডিতে সেটা সেট হয় বা ফিট হয় সেটা আপনি নিতে পারবেন। এখানে দামাদামি দরাদরি করে, দাম বেশি চাইলে আপনি কম বলার সুযোগ আছে। এগুলো ছোট বাচ্চাদের ব্লেজার কোট দেখতে পারতেছেন আপনারা, পাশেই দেখতে পারতেছেন আপনারা নতুন পুরাতন যেগুলো লট থেকে বিদেশ থেকে আসে। হয় বেচা কিনা লাভ? ভালো, ঠিক নাই তো, শীত গেছে। এমনি কেমন হয় বেচা কিনা? কত করে বিক্রি করেন এগুলা? 800, 1000 এরকম বিভিন্ন ধরনের না? এগুলো কি সব নতুন না পুরাতন? নতুন আছে, পুরানো আছে, সব ধরনের আছে। এগুলো কি আপনারা তৈরি করেন নাকি কিনে? রিকন্ডিশন, এটা বিদেশ আছে। কোন এই যে এইগুলো কেমন দাম? বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কাপড়ের দামের এখানে পাওয়া যায়। কিনতে আসে আর বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাইরে থেকে। মালগুলো কোত্থেকে আনেন আপনারা? এটা তো আমাদের নিজস্ব কাপড়, বাইরে যেটা তৈরি করে। বাইরের কোনো জিনিস আসে? বাইরের আপনার পুরানো এগুলো হচ্ছে পুরাতন, বাইরে থেকে আসে লডের। এগুলো হচ্ছে আমাদের কাপড়, এগুলো বাইরের। জি, কাপড় কিনে আমরা নিজেরাই বানাই। এগুলো মনে হয় আমরা সাইজ, বিভিন্ন সাইজ হলে আমরা সাইজ দিতে পারি। একটা মাল আপনি 100 পিস হলে 100 পিস দিতে পারি। মানে এক একটা মালের বিভিন্ন সাইজ হয়। সাইজ আছে। আর বাইরের মাল হচ্ছে আপনার পুরান মাল, 1 পিস হলে 1 পিস দিতে পারবেন। অনেকগুলো সাইজ থাকে, দেওয়া যায়, কিন্তু বাইরের যে মালগুলো সেগুলো এক সাইজের বেশি দেওয়া যায় না। কেমন লাভ হয় কেমন ভাইয়া? ওই লাভ না, তো লস। এবছর কি ব্যবসা ভালো না খারাপ? কতদিন হলো এখানে? এখানে তো আমি কত বছর? 16-17 বছর জড়িত। 84 মনে হয়, 84 থেকে শুরু হয়েছে। দর্শক শুনতে পারলেন, এখান থেকে 84 সাল থেকে এই বিজনেসটা ওনারা এখানে করেন গুলিস্তানে, যেখানে কোটের বিভিন্ন ধরনের বাজার, মার্কেট, ছোটদের বড়দের নতুন পুরাতন সব ধরনের কোটের বাজার। এখন খুব সুলভ মূল্যে এগুলো পাওয়া যায়। দোকান ভাড়া এগুলো দেওয়া লাগে না। এইগুলা কেমন দাম ভাই? এগুলা আপনার এগুলো তো সব নতুন না পুরাতন মাল? এগুলা বিদেশি লট। দেখতে পারতেছেন দর্শক, এগুলো হচ্ছে সে বিদেশি লট এবং বিদেশি সমস্ত মালামাল, নতুন পুরাতন বিভিন্ন ধরনের মাল এখানে পাওয়া যায়। সারা বাংলাদেশ থেকে এখানে লোক আসে এবং কোটের যে বাজার দেখতে পারতেছেন আপনারা। তো আমি একটু মুরব্বীর সাথে কথা বলবো। মুরব্বী, কতদিন এখানে দোকান? 30 বছর। কেমন ব্যবসা কেমন আপনার? আজকে তো একটু ভালোই হয়েছে। এবছর খারাপ? এবছর পুরাই খারাপ। শুনতে পারলেন, এবছর খারাপ মানে শীত কমের কারণে এবছরে খুব খারাপ যাচ্ছে ব্যবসা। বিভিন্ন ডিজাইনের কোট এখানে সস্তা এবং সুলভ মূল্যে পাওয়া যায়। পুরাতন যেগুলা 500 থেকে 1000। এগুলোর তো কোনো প্যান্ট শুট একসাথে পাওয়া যায় না, শুধু আপনার ব্লেজার। ওপেন হয় কয়টায়? 9টা-10টার দিকে খোলে। আর 10টা থেকে সারাদিন চলে? রাত 10টা-11টা পর্যন্ত। এবং বন্ধ থাকে কবে আপনাদের? কোনো বন্ধ নাই। সারা মাসের প্রতি সপ্তাহে প্রতিদিনই খোলা 10টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে
ওপেন আছে, যারা আসবেন এরা কিনতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। দর্শক, বিভিন্ন ধরনের কোট এবং বিভিন্ন ধরনের ব্লেজার খুব সস্তা দামে এবং দেশ বিদেশের বিভিন্ন ধরনের ডিজাইনের এখানে পাওয়া যায় গুলিস্তান। কাজ শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দেখাবো নতুন কোনো ব্লগে। আসসালাম।